করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি গত জুমায় আপনাদের সম্মুখে উপস্থাপনা করছিলাম। আজকে বিগত 4 জুমা পর্যন্ত ফ্যামিলি ভ্যালুস ইন ইসলাম, ইসলামে পারিবারিক জীবন ব্যবস্থা, ইসলামিক মূল্যবোধ, এই বিষয় সংক্রান্ত আলোচনা করতে গিয়ে আমরা শিশুর সন্তানের আলোচনা করেছি, স্বামী স্ত্রী আলোচনা করেছি। এরপরে গত জুমায় পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। আজকে আলোচনা হবে পিতামাতা মারা গেলে সন্তানের করণীয় কি, জীবিত থাকাকালীন অবস্থায় কি করণীয় সেটা আমরা আলোচনা করেছি। আজকে আলোচনা করব মৃত্যু হওয়ার পরে আমাদের যারা সন্তান হিসাবে আমরা যারা জীবিত আছি আমাদের করণীয় কি, এবং পিতামাতার সাথে সুন্দর আচার ব্যবহারের ফলাফল কি হবে, এবং পিতামাতার অবাধ্য সন্তান হলে তার অপকারিতা কি, সেই বিষয়গুলো আজকের আলোচনা করব ইনশা আল্লাহ, বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ। আল্লাহ আমাদের মধ্য থেকে আমাদের আব্বা আম্মা যারা বিদায় হয়ে গেছেন, আল্লাহ যেন সকলকেই জান্নাতি মেহমান হিসাবে কবুল করেন, জোরে বলে আমিন। পিতামাতার চাইতে এত মায়া মমতা ভালোবাসা আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। এই জন্য বাবা মার কথা যখন মনে পড়ে, পৃথিবীর সবচাইতে জঘন্যতম সন্তান সেও তার মা বাবাকে ভালোবাসে, কিন্তু শয়তানে প্ররোচনায় পড়ে, ধোকায় পড়ে বিভিন্ন সময় পিতামাতার সাথে নাফরমানি করা হয়। আল্লাহ আমাদের সকলকেই আজকের এই আলোচনা বোঝা, শোনা, আমল করার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আসুন আমরা পিতামাতার মৃত্যুর পরে করণীয় কি, পিতামাতা মারা গেলে করণীয় কি, কিন্তু সেটা ভিন্ন চিত্র দেখা যায়। বাবা মা, অনেক বাবা আছে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানেরা সম্পত্তি নিয়ে কারাকারি মারামারি, আছে না নাই এরকম? অবশ্য বাংলাদেশে এগুলা নাই, আসেনি? আল্লাহু আকবার। অথচ ইসলাম কি বলেছে, কোরআন কি বলেছে, আসুন আমরা সেখান থেকে আলোচনা করি। রব্বুল আলামিন পিতামাতার মৃত্যুর পরে সন্তানের সর্বপ্রথম কি করণীয়, কি কাজ, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে 4 নম্বর সূরা আন-নিসার 12 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, আপনার আমার আব্বা কিংবা মা দুনিয়ার জমিন, দুনিয়ার জীবন সফর শেষ করে যখন পরকালীন জিন্দেগিতে পাড়ি দিবে, তখন সন্তানের সর্বপ্রথম কাজ হলো আব্বা আম্মার ওসিয়াতকে পূর্ণ করে দেওয়া। পিতামাতা ওসিয়াত করে গেলে সেটা পূরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন। সর্বপ্রথম সন্তানের দায়িত্ব কর্তব্য হলো পিতামাতা যে নসিয়াত, যে ওসিয়াত করে যাবেন সেইটা সন্তানকে পালন করতে হবে। দ্বিতীয় নম্বরে কাজ হলো পিতামাতা যদি ঋণ রেখে যায় সেটা সন্তানেরা আব্বা আম্মার সম্পত্তি থেকে সেটা ঋণ পরিশোধ করে দেবে। যদি আব্বার সামর্থ্য না থাকে, জায়গা জমি না থাকে, তাহলে সন্তানরা সেটা পরিশোধ করে দেবে। রব্বুল আলামিন কালামে হাকিমে কোরআনুল কারীমের 4 নম্বর সূরা আন-নিসার 12 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, মিন বাদি ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইন। সন্তান ওসিয়াত পূর্ণ করার পরেই আব্বা আম্মার যদি ঋণ রেখে যায় সেটাকে পরিশোধ করে দেওয়া, জোরে বলি সুবহানাল্লাহ। ঋণ পরিশোধ হয়ে গেল আর ওসিয়াতনামা পূর্ণ হয়ে গেল। এবার করণীয় কি? এবার করণ হল ইসলামিক যেভাবে সুন্দরভাবে দাফন কাফন সম্পন্ন করা, এরপরে আল্লাহর কাছে পিতা মাতার জন্য দোয়া প্রার্থনা করা। কিন্তু দোয়া করবে কি? সন্তান তো নিজেই নামাজ পড়ে না, কথা বলেন ঠিক কিনা? আপনি কোনো কিছু, যেই কোনো কাজ করার পরে মানুষের কাছে আপনি বেতন কিংবা মজুরি দাবি করতে পারেন, কিন্তু কাজ নাই, কর্ম নাই, আমল নাই। শুধু শুধু যদি কারো কাছে আপনি মজুরি চান, বেতন চান, তাহলে মানুষ বলবে পাগল।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যেই কোনো ভালো কাজের পরে, কল্যাণের পরে, আমল করার পরে আমার কাছে যদি চাও, আমি আল্লাহ সেটা কবুল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুমিনেরা প্রত্যেক সালাতের পরে, প্রত্যেক নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়া আব্বা আম্মার স্মৃতিগুলা চরণ করে, আব্বা আম্মার ভালোবাসায় তাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। রব্বুল আলামিন কালামে হাকিমের 14 নম্বর সূরা এর 41 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা, হে আমাদের রব, ইগফিরলি, আপনি আমাকে মাফ করে দেন, ওয়ালি ওয়ালিদাইয়া, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, ওয়ালিল মুমিনিনা, মুমিনদেরকে মাফ করে দেন, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, সেই কিয়ামতের হাসরের ময়দানে তাদের হিসাব নিকাশগুলো সহজ করে দিন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আব্বা আম্মার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। শুধু তাই না, আরও সুন্দর করে আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বানি ইসরাঈলের 24 নম্বরে আছে কারিমা আল্লাহ পাক বলেন, ও হে পৃথিবীর মুমিনেরা শোনো, তুমি তোমার আব্বা আম্মার জন্য আমার কাছে দোয়াটা করবা। কোরআনুল কারীমে আল্লাহ কারোর জন্য দোয়া করা শিখায়নি, শুধুমাত্র বলেছে, বান্দা তোর আব্বা আম্মার জন্য আমার কাছে দোয়া করবি। ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে মোহাব্বতের সাথে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমাদের রব, ও আমাদের আল্লাহ, আমাদের আব্বা আম্মা ছোট্টবেলায় যেভাবে আমাদেরকে প্রতিপালন করেছেন, আদর করেছেন, মায়া করেছেন, স্নেহ করে দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, ও আল্লাহ তোমার রহমাতের কোলে তেমনিভাবে তুমি আমাদের আব্বা আম্মাদেরকে লালন পালন করো। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পরে প্রত্যেকের আব্বা আম্মার জন্য আমরা দোয়াটা করবো ইনশা আল্লাহ। আমাদের তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। এরপরে কি করবেন? পিতামাতার সম্পত্তি কম বেশি রেখে গিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? যদি নাও রেখে যান, কারণ আপনার শরীরে আপনার আব্বা আম্মার রক্ত প্রবাহমান, কথা বলেন ঠিক কিনা? কম বেশি আব্বা আব্বার নামে এতিম মিসকিন গরিব অসহায় মসজিদ মাদ্রাসায় তাদের নামে দান করা। কি করা? কি দান করব? আপনি যদি দান না করেন তাহলে মনে রাখবেন আপনার সন্তানেরও দান করবে না। এই জন্য আব্বা আম্মাকে যতদিন আপনি বেঁচে থাকবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ মারা যাওয়ার পরে সমস্ত আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। 3টা আমল জারি থাকে, তার ব্যক্তি একটি হলো ওয়ালাদুন সলিহ, নেককার সন্তান। কি সন্তান? বলেন কি সন্তান? এই নেককার সন্তান পৃথিবীর বুকে যতদিন থাকবে ততদিন পর্যন্ত সন্তান যত ভালো কাজ করবে, যত নেক আমল করবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় রূহ মোবারকে পৌঁছতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নেককার সন্তানের জন্য প্রত্যেক দিন আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন, বান্দা সুন্দর বিবি পাওয়ার জন্য, সুন্দর স্ত্রী পাওয়ার জন্য, সুন্দর ছেলে মেয়ে পাওয়ার জন্য আমার কাছে দোয়া করবা। কি করবা? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বল শিখাচ্ছেন, বান্দা তুমি বলো, রব্বানা হাব লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে দান করেন, আজওয়াজিনা, আমাদেরকে সুন্দর বিবি, সুন্দর স্ত্রী। আজওয়াজ মানে স্বামী স্ত্রী, স্ত্রীও দোয়া করবে, স্বামীও দোয়া করবে।
বলবে আল্লাহ তুমি আমাকে নেককার একজন বিবি দান করো, স্ত্রী বলবে আল্লাহ তুমি আমাকে নেককার একজন স্বামী দান করো, তুমি আমাদেরকে সুসন্তান দান করো, আমাদের বংশধারাগুলো কিয়ামত পর্যন্ত জারি রাখো, আর তাদেরকে তোমরা ও আল্লাহ তুমি তাদেরকে মুত্তাকি বানিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নেককার সন্তান থাকলে লাভ না লস? লাভ। আপনার আমল নামায় সদকায়ে জারিয়া সওয়াব পৌঁছতেই থাকবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। জোরে বলি আমিন। পিতামাতার দোয়ার ফলাফল কি? যদি কোনো সন্তান পিতামাতার সেবা করে, খেদমত করে, তাদেরকে যদি ওইভাবে করে যত্ন করে, আদর করে, ভালোবাসা দেয়, তাহলে তার ফলাফল কি হবে, রেজাল্ট কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বলেছেন, যেই ব্যক্তি তার পিতামাতা এর খেদমত করবে, যদি কেহ চায় সে তার রিজিক প্রশস্ত করবে কিংবা তার হায়াত বৃদ্ধি করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 2067 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউসআলুহু ফি আথরিহি ফালিউসাল্লি রাহিমাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি তার রিজিককে বৃদ্ধি করতে চায়, তার হায়াতকে বাড়িয়ে দিতে চায়, বৃদ্ধি করতে চায়, সে যেন তার আব্বা আম্মার সেবা যত্ন করে। জোরে বলি সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত করলে, আব্বা আম্মার জীবিত থাকলে কোনোদিন রিজিকে, সম্মানে, খাদ্যে কোনোদিন অভাব হবে না, কোনোদিন কমতি হবে না। শুধু তাই না, পিতামাতার খেদমত করলে খুশি হন আল্লাহ। কে খুশি হন? একটু জোরে বলেন, কে খুশি হন? আর পিতামাতার নাফরমানি করলে খুশি হয় আর একজন, তার নাম কি? শয়তান। শয়তান চাই কিভাবে অশান্তি লাগাইতে চায়। যত অশান্তির মূল হোতা হলো, অশান্তির কারণ হলো ইবলিস, শয়তান। ইবলিস, শয়তান। পিতামাতার সেবা করলে, খেদমত করলে আকাশ এবং জমিনের মালিক আল্লাহ খুশি হয়ে যান। জোরে বলে সুবহানাল্লাহ। যদি আল্লাহ খুশি হয়ে যান তাহলে তার কোনো ভয় আছে, চিন্তা আছে নাকি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখতুহু ফি সাখতিহিমা। আল্লাহর হাবিব বলেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি, আল্লাহ নারাজ হয়ে যান। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, 3 নম্বরে পিতামাতার সেবা করলে তার ফলাফল হবে, আল্লাহ ওয়াদা করেছেন সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। পিতামাতার সেবা করলে, খেদমত করলে, ভালোবাসা দিলে আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, তার জন্য সদা আল্লাহর জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মুহাত। ওহে পৃথিবীর সন্তানেরা, জেনে রাখো তোমাদের পিতামাতার পায়ের নিচেই তোমাদের জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম হলো আব্বা আম্মা। একমাত্র মাধ্যম কি? আব্বা আম্মা, পিতামাতা। পিতামাতার যদি খেদমত না করেন, আপনি যত বড়ই ওলিয়ে কামেল হন না কেন, পীর সাহেব কামলা হন না কেন, যত বড় বুজুর্গ হন না কেন, কোনো রকম কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বন্ধুগণ, 4 নম্বরে লাভ হলো, আব্বা আম্মার খেদমত করলেন, সেবা করলেন, রব্বুল আলামিন ওয়াদা করেছেন তার প্রতি আল্লাহর রহমত নাজিল করেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ ওই সন্তানের দিলের ভিতরে প্রশান্তি নাজিল করেন। আব্বা আম্মার খেদমত করতে পেরে অন্তরে যে তৃপ্তি লাভ করেন, এই তৃপ্তি লাভ করার কারণে সমস্ত জটিল ও কঠিন রোগ ব্যাধি থেকে সন্তানকে হেফাজত করেন কে? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতার দোয়ার বরকতে সন্তান ভালো থাকে, সুস্থ থাকে, সন্তানের সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পিতামাতা দোয়া তার জন্য কবুল হয়, সন্তানের জন্য পিতামাতার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। জোরে বলি সুবহানাল্লাহ। 3 ব্যক্তির দোয়ায় গ্যারান্টি আছে, মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহর আরশের ভিতরে কোনো পর্দা থাকে না। বাবা মার দোয়া আল্লাহর কাছে কবুল। আল্লাহর কাছে কি
কবুল। আমার বন্ধুগণ, এই পিতামাতার দোয়ার বরকতে সন্তান দুনিয়াতেও শান্তি লাভ করবে, আখিরাতেও শান্তি লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই জন্য তুমি আমার কাছে বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনারা কি ঘুমিয়ে গেছেন? একটু জোরে সোরে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সবচেয়ে সুন্দর দোয়া, এই দোয়ার ভিতরে আল্লাহ পাক সব রেখে দিয়েছেন। আল্লাহর কাছে আপনি বলতেছেন, ও আকাশের মালিক আল্লাহ, রব্বানা আতিনা, তুমি আমাদেরকে দান করো ফিদ দুনিয়া, এই দুনিয়ার ভিতরে হাসানা মানে মঙ্গল, কল্যাণ, ভালাই, যত রকমের সুখ শান্তি আছে সব কল্যাণ তুমি আমাদেরকে দান করো। অফিল আখিরাতি হাসানা, আর পরকালে আমাদের জন্য যত ভালাই মঙ্গল কল্যাণ আছে সবগুলো তুমি আমাদেরকে দান করো। ওয়াকিনা আযাবান নার, আর তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। কি আল্লাহ শিখাচ্ছেন, অথচ মানুষ এই জুমার নামাজ পড়ে মসজিদ থেকে কিভাবে বের হয়ে যাবে সেই চিন্তা করে। আর এক শ্রেণীর বেয়াদব আছে, নামাজের পরে মোনাজাত ধরা বেদাত। আরে যদি বেদাতের তুমি কি বোঝো, বেদাতকে কয় ভাগে ভাগ করছে তুমি সেটা জানো বেকুফ? আল্লাহর কাছে চাইবে, বাজারে গেলে একটা দোকানে লবণ কিনতে গেলেও তো হাত পাতে, কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যানের কাছে গেলে তো কোনো কথাই নেই, চেয়ারম্যানের পা পর্যন্ত মাথা পর্যন্ত চুমা খাইতে থাকে, কথা বলেন ঠিক কিনা? অথচ নামাজের পরে আকাশের নিচে জমিনের আল্লাহর কাছে এই ছোট্ট দোয়াটুকুন যদি আপনি বলেন যে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা, এই দরখাস্ত করতেছেন কার কাছে? একটু জোরে বলেন। কি মারামারি করতেছে, অথচ সমাজের ভিতরে সুদ ঘুষ হারাম, বেনামাজি, নামাজ পড়ে না, সেই ব্যাপারে ইখতিলাফ নাই। একটা লোক নামাজে নতুন আসতেছে আর সে মোনাজাত ধরতেছে, বলে কিরে মোনাজাত ধরস কা? অথচ বাংলাদেশ হলো দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ। এই দেশের ভিতরে মসজিদ মাদ্রাসা বেশি, আলেম ওলামা বেশি। সেখানে এমন কোনো মসজিদ নাই যেখানে আলেমরা আল্লাহর কাছে দোয়া করে না, কথা বলেন ঠিক কিনা? সীতাকুণ্ডর কতবার মুহাদ্দিস হুজুর ছিলেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করে, জোরে বলে আমিন। মোনাজাত করে নাই? তা আপনি কোন সাহসে আপনি আল্লাহর কাছে হাত পাতেন না? আপনি বলেন। এই জন্য যেভাবে হোক আল্লাহর কাছে আপনি প্রার্থনা করবেন, আল্লাহ তুমি আমাদেরকে সুখ শান্তি দান করো, কারণ সব কিছু দেওয়ার মালিক একমাত্র কে? দুনিয়ার জমিনে টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, ঘর আছে, বাড়ি আছে, কিন্তু শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, শান্তি ভিন্ন জিনিস, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, পিতামাতার খেদমত করলে লাভ না লস? কত লাভ, দুনিয়াতে লাভ, পরকালও লাভ। এবার দেখেন পিতামাতার অবাধ্য সন্তান, তাদের জন্য কত হুঁশিয়ারি, কত সতর্কবাণী, তাদের জীবন কত কঠিন, জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা যদি করে থাকি আল্লাহর হস্তে, তাদের কাছে মাপ চেয়ে নেবেন। যদি বাপ বা মা মারা যেয়ে থাকেন, আল্লাহর কাছে তওবাতুন নাসুহা, খাঁটি দিলে তওবা করবেন, আল্লাহ আমি ভুল করেছি, আমার মা নাই, বাবা নাই, চলে গিয়েছে। এইভাবে করে পিতামাতাকে স্মরণ করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে যদি ক্রন্দন করেন, আল্লাহ মাফ করে দেবে ইনশা আল্লাহ। বলেন ইনশা আল্লাহ। আমার বন্ধুগণ, এবার দেখেন পিতামাতার অবাধ্য সন্তানের শাস্তি কি, কোরআনে কি ধমকি এসেছে। গত জুমায় এখানেই শেষ করেছিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাসাই শরীফের 2562 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে মানুষ যত পাপ করে, গুনাহ করে, সমস্ত পাপের শাস্তি দেবে মৃত্যুর পরে কিয়ামতে। কোথায়? কিন্তু এমন একটা শাস্তি, ওই শাস্তি দুনিয়াতেও পাবে, মরার পরেও পাবে, আর কিয়ামতে তো পাবেই। ওই শাস্তি না পাওয়া পর্যন্ত তার রূহ তার নেবে না, তার মৃত্যু হবে না। এত বড় কঠিন কথা কেন এসেছে? সে যদি পিতামাতার কি করে?
নাফরমানি করে। যদি পিতামাতার, কি আজীব তামাশা, বাবাকে বলতেছে তুমি কি বোঝো? আরে বেটা যদি কি বোঝো মানে যদি না বুঝতো তাহলে তুই পৃথিবীতে আলি কিভাবে? কথা বলেন ঠিক কিনা? ছোট্টবেলায় তো তোর কিছুই জানা ছিল না, কথা বলতে পারতি না, হাঁটতে পারতি না, চলতে পারতি না, তোর আব্বা অশিক্ষিত হতে পারে, কিন্তু তোকে যে কিভাবে লালন পালন করছে, তার গায়ে রক্ত ঝরা পয়সা দিয়ে তোকে মানুষ করছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেগুলো ভুলে গিয়ে বাবার চোখের দিকে রক্ত গরম চক্ষু তাকিয়ে বলে তুমি কি বোঝো? জোরে বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل ذنوب يغفر الله منها من يشاء إلا حقوق الوالدين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক কুল্লু যুনুবিন ইয়াগফিরুল্লাহু মিনহা, আল্লাহ চাইলে সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারেন, কিন্তু এমন একটা গুনাহ যেটার শাস্তি না হওয়া পর্যন্ত তার মৃত্যু হবে। কার কথা? আপনার এই হাদিসের সাথে মিলিয়ে দেখবেন, যত নাফরমানি করেছে তাদের মৃত্যুর সময় কত কঠিন। আমার নিজের চোখে দেখেছি যে তার মৃত্যু হওয়ার আগে প্রত্যেকটা সেকেন্ড মনে হয় বছরের সমান। জোরে বলে নাউজুবিল্লাহ। এত কষ্ট পেয়ে সে মৃত্যুবরণ করেছেন। এই জন্য খবরদার, সাবধান, এখনো সময় আছে। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর হবে না। খবরদার, আব্বা আম্মার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু ইউআজ্জিল লিসাহিবিহি ফিল হায়াতিদ দুনিয়া ক্বাবলাল মামাত। ওই নাফরমান অবাধ্য সন্তান, যে নাফরমান পিতামাতার সাথে নাফরমানি করেছেন, তাদের সাথে বেয়াদবি করেছেন, রাসূল বলেন তাদের মৃত্যু ওই পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত পিতামাতার সাথে নাফরমানি করার কারণে শাস্তি না পাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, 2 নম্বরে পিতামাতার অবাধ্য সন্তান, যে সন্তান আব্বা আম্মার সাথে নাফরমানি করেছেন, এই নাফরমানি করার কারণে, এই পাপের কারণে তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের ঠিকানা কি? আরেকটু আসতে বলেন। কোন জায়গা? জাহান্নাম। কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত, সে তো আল্লাহর হুকুমেই মানে না। কথা বলেন ঠিক কিনা? আব্বা আম্মা সম্পর্কে কোরআন শরীফে এত বেশি আয়াত আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, খবরদার, আব্বা আম্মার সাথে যদি বেয়াদবি করো তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কি? আমি বলি নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। নাসাই শরীফের 5672 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন 3 ব্যক্তি আল্লাহর জান্নাতে কখনোই প্রবেশ করবে না। তার ভিতরে একজন হলো যে দান করে খোটা দেয়। কি দেয়? দান করে কি দেয়? খোটা দেয়। 2 নম্বরে ওয়ালা আকুন, পিতামাতার সাথে নাফরমানি করে। 3 নম্বরে ওয়ালা মুদমিনু খামরিন, যে ব্যক্তি মদখোর। কি খোর? মদখোর আল্লাহর জান্নাতে যাবে না। যদি তওবা করে, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, চোখের পানি ফেলে, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন কি করবেন? মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পিতা মাতার সাথে নাফরমানি করা সমস্ত বনি আদমের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য কখনো আব্বা আম্মার সাথে নাফরমানি করা যাবে না। আমার বন্ধুগণ, পিতামাতার অবাধ্য সন্তান 3 নম্বরে, তারপরে অভিশাপ। তারপরে কি? তারপরে কি? অভিশাপ। সেই ব্যক্তি সমাজে, দেশে, রাষ্ট্রে, ঘরে, অন্তরে, মনে কোথাও তার শান্তি নাই। দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই জন্য জেনে রাখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন। মুসলিম শরীফের 6404 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفهم ثم رغم أنفهم ثم رغم أنفهم। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। কয়বার বলেছেন? আবার বলেন কয়বার? 3 বার বলেছেন। সাহাবায়ে কেরাম বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি ধ্বংস হবে? কাকে ধ্বংস হতে বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা
ওই ব্যক্তি যেই ব্যক্তি তার আব্বা আম্মাকে পেল বার্ধক্য বয়সে উভয়কে অথবা একজনকে, অথচ সেই ব্যক্তি জান্নাত কামাই করতে পারলো না। জোরে বলে নাউজুবিল্লাহ। চিন্তা করছেন জান্নাতে যাওয়া সহজ না কঠিন? একেবারেই সহজ। আব্বা আম্মার সেবা যদি না করে, আল্লাহর হাবিব বলছেন ওই ব্যক্তি কি হোক? ধ্বংস হোক। একবার নয় 3 বার বলেছেন। এই জন্য খবরদার, আমরা কখনোই আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করব না। গত জুমায় বলেছি আমার বন্ধুগণ, পৃথিবীর বুকে আপনি আব্বা আম্মার চেহারার দিকে যদি নেক দৃষ্টিতে তাকান, আল্লাহর হাবিব বলেছেন কবুলিয়াত হজের সব তার আমল নামায় লিখে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন কোন জিনিস আছে যার দিকে তাকালে আপনি কবুল হজের সব পাবেন? একটু বলেন, আছে এরকম? অথচ আপনি চিন্তা করেন, আপনার আব্বা আপনার ঘরে কাবা, সে হয়তো বার্ধক্য হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, দু একটা কথা আপনার উল্টাপাল্টা হতে পারে। এই জন্য তার সাথে রাগ করা যাবে না। কেন রাগ করা যাবে না? আপনি চিন্তা করেন, যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে, যখন তারা কথা বলা শিখে তখন সমস্ত কথাই হয় প্রশ্ন। সব কথা কি প্রশ্ন? আব্বা এটা কি? বলে এইটা। এইটাতে কি করে? এইটা করে। এটার পরে কি হয়? এইটা হয়। এইটার পরে কি হয়? এইটা হয়। এইভাবে করে যতক্ষণ পর্যন্ত তার প্রশ্ন শেষ না হবে, সব কথা কি? কথা বলেন, শুধু প্রশ্ন, শুধু কি প্রশ্ন। অথচ একদিন কি আপনার আব্বা আম্মা অথবা আমাদের কলিজার টুকরা সন্তানকে কি আমরা পাছাড় দিয়েছি? কি গালে আঘাত করেছি যে এত এত কথা কেন বলিস? অথচ সন্তান, কলিজার টুকরা সন্তান সারাদিন পরিশ্রম করে যখন বাসায় আসে, বাবা বলে ও বাবা কেন দেরি করেছো, কেন এটা এনেছো, কি করেছো, এই দুই একটা কথা একটু বাড়িয়ে বললেই এমনিতেই আব্বা আম্মাকে এমন এক ধমক দেয়, চোখ মোটা করে, অনেক খারাপ ব্যবহার করে। এমন সন্তান মনে হয় নাই? আসেনি? আল্লাহু আকবার। একটু চিন্তা করবেন, আপনার ছোটোকালের দৃশ্যগুলো একটু চিন্তা করবেন, তাহলেই দেখবেন সব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, 4 নম্বর আসুন, পিতামাতার অবাধ্য সন্তান, নাফরমানি সন্তান, যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আল্লাহর হুকুম লঙ্ঘন করে। জোরে বলি নাউজুবিল্লাহ। শেখনগরবাসী একটু মন খুলে বলেন, আল্লাহর হুকুম মানা মুমিনের জন্য, মুসলমানের জন্য সুন্নাত না নফল? আর একটু জোরে বলেন। আপনি ওই ফরজ লঙ্ঘন করে কাবা শরীফে যান হজ করতে, অথচ আপনার আব্বা আম্মা একটা কাপড় পায় না, ঠিক মতো খাবার পায় না। আহারে মা বাবা, যাদের মা নাই বাবা নাই, আজকে তারা বোঝে কি হারিয়ে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আপনি হাজার কোটি বারে চিৎকার মারলেও কোনো দিন আর ওই বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খুব ভালো করে মনে রাখুন, ও আমার কলিজার টুকরা যুবকরা, তুমি একদিন বাবা হবে, তুমি একদিন বাবার স্থলাভিষিক্ত হবে, তুমি একদিন বার্ধক্য হবে। তুমি যদি আজকে তোমার আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করো, তাদের সাথে সুন্দর ব্যবহার করো, তুমি যদি তোমার আব্বার কবরের কাছে গিয়ে জিয়ারত করে হাত তোলো, এটা তোমার সন্তান দেখবে, তোমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। তুমি মারা যাওয়ার পরে তোমার কলিজার টুকরা সন্তান, সেও আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে তার আব্বা আম্মার জন্য স্পেশাল দোয়া শিখিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আমার কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বন্ধুগণ, নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল বলেছেন আব্বা আম্মার খেদমত করো। আল্লাহর হুকুম ফরজ, বরং এইটা হলো সবচাইতে বড় ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যদি বুখারী শরীফ
মুসলিম শরীফ, তিরমিজি শরীফ হাদিস পড়েন। একজন গ্রাম্য লোক, বদবী লোক আসছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আব্বা আম্মা কি বেঁচে আছে নাকি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার আব্বা আম্মা বেঁচে আছে। রাসূল বললেন, তুমি বাড়িতে যাও, তোমার আব্বা আম্মার খেদমত করলেই জিহাদে যাওয়ার সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আব্বা আম্মার খেদমত করা কি? আর একটু জোরে বলেন। আবার বলছি, সমাজের দায়িত্বশীল যারা আছেন এদিকে খুব খেয়াল রাখবেন। সন্তান যদি আব্বা আম্মার সাথে নাফরমানি করে, আর যদি আপনি জানেন সমাজের সর্দার হিসাবে, সমাজের নেতৃত্ব দানকারী হিসাবে আপনি সঙ্গে সঙ্গে সেটার ব্যাপারে অ্যাকশন নেবেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমরা যদি সচেতন হও, তাহলে কোনো নাফরমান, কোনো বেয়াদব কখনো তার আব্বা আম্মাকে কষ্ট দিতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পিতামাতার খেদমত করা ফরজ। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা লোকমানের 14 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। ওয়াসাইনাল ইনসান, রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে উপদেশ দিতেছেন, নসিহত করতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াসাইনাল ইনসান, ইনসান মানে কি? একটু জোরে বলেন। এখানে আল্লাহ পাক বলেন নাই ওয়াসাইনাল মুমিনিন, মুমিনদেরকে নসিহত করতেছেন সেটা নয়। আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মুমিনদেরকে বলছেন, ও মুমিনেরা, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুন্দর ব্যবহার করবে। রাসূল বলেছেন, ছোট্টবেলায় তোমার মা বাবা তোমাকে তোমার মুখে হাসি ফুটানোর জন্য কত অভিনয় করেছেন। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে উপরে জাগিয়ে তোলেন, আবার উপরে মারেন, আবার বুকের সাথে জড়িয়ে ধরেন, গালে মুখে চুমা দেন। সন্তানের মুখে হাসি দেখলে বাবার সারা দিনের কষ্ট পরিশ্রম সব দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন বাবা মা যখন বার্ধক্য হয়ে যায়, তারা ওই ছোট্ট মাসুম বাচ্চার মতো তাদের চরিত্র হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একেবারে ছোট্ট শিশু হয়ে যায়গা। এই জন্য আপনি পারবেন আপনার আব্বা আম্মাকে সারাদিন অফিস থেকে আসার পরে আপনি আপনার বাবার কপালে একটু চুমো দেন, বাবার সাথে একটু আনন্দ করেন, বাবার মুখে একটু হাসি ফুটান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাকাতাল ওয়ালিদাইন সাকাতার রব্বি ফি রিদার রব্বি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। যখন পিতামাতা হাসে তখন আল্লাহ হাসে। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি পিতামাতা কাঁদে তাহলে আল্লাহর অভিশাপ আপনার উপরে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য খবরদার, আপনি কখনোই আব্বা আম্মাকে কষ্ট দিবেন না, বরঞ্চ আব্বা আম্মার সাথে একটু আনন্দ করবেন, তাদের একটু একটু হাসি ফোটাবেন, তাদেরকে মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যাবেন, তারা যেটা পছন্দ করে সেটা নিয়ে আসবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলে আমিন। পারবেন না ইনশাআল্লাহ যুবক ভাইরা? কি পারাপারি! মানুষের চরিত্র বিয়ের আগে থাকে এক রকমের, বিয়ের পরে আবার সবাই না, কিন্তু এক শ্রেণীর আছে না এরকম? হায় রে কপাল! এই দৃশ্য বলতে গেলে তো অনেক লম্বা স্টোরি। কথা বলেন ঠিক কিনা? সমাজের বাস্তব দৃশ্য চিত্র এরকম আছে না নাই? বিবাহ করেছে মানে বাপ মা রেখে শ্বশুর বাড়িতে, যা কিছু করে শ্বশুর বাড়িতে, টেলিফোন করা শ্বশুর বাড়িতে, সব কিছু শ্বশুর বাড়িতে। অথচ এই সন্তানটাকে পিছনে বাবা মার কত কষ্ট করে তাকে বড় করেছে, লালন পালন করেছে, আজকে এই নাফরমান সব ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত এই নাফরমানের জন্য। মনে রাখবেন, ওর নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল কোনো কিছু কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই নাফরমানের ঠিকানা হলো জাহান্নাম। নাফরমানের ঠিকানা কি? যদি এখনো কেউ নাফরমানি করে থাকেন, আপনার আব্বা আমার পায়ে ধরে মাপ চাইবেন, বলবেন, আব্বা ও আমার মা, তুমি আমাকে মাফ করে দাও। দেখবেন এমনিতেই আপনার আব্বা মা মাফ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবা মার চাইতে এত দয়াশীল, এত কল্যাণকামী আর কেউ আছে দুনিয়াতে? একটু জোরে বলেন, আছে কেউ? আহা, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আমার আল্লাহ বলেছেন,
তুমি তোমার আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করবে, তাদের সাথে সুন্দর ব্যবহার করবে। কেন নয়? তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে। কথা বলেন ঠিক কিনা? অনেক মা পৃথিবীতে সন্তানের মুখ দেখার জন্য ডেলিভারির সময় দুনিয়ার ছেড়ে বিদায় হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? অনেক মা বিভিন্ন রোগের কারণে দুনিয়ার থেকে বিদায় হয়ে যান শুধু এই কলিজার টুকরা সন্তানকে দেখার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মা 10 মাস যে পেট ভরে খানা খেতে পারলো না, 10 মাস যে ঘুমাতে পারলো না, এই যে কষ্টের পরে যখন পৃথিবীতে ছোট্ট নবজাতক সন্তান যখন পৃথিবীতে আসে, কলিজার টুকরা সন্তানের চেহারা যখন দেখে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সমস্ত কষ্টগুলো তার মন থেকে মুছে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি দৃশ্য দেখবেন! আপনার স্ত্রীর দিকে তাকিয়ে দেখেন না, আপনার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আপনার স্ত্রী কি করেছেন, কি করতেছেন, গোসল করাইতেছেন, এই যে একটু পরপর পায়খানা প্রস্রাব করে দিচ্ছে, পরিষ্কার করতেছে, এরপরেও একটা বার মা কখনো পাছার দেয় নেই, আঘাত করে নাই, রাগ করে নাই, বরঞ্চ পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সন্তানের গালে মুখে শত সহস্রবার চুমু দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার গালে মুখে আপনার আব্বা আম্মা কতবার চুমু দিয়েছেন একবার চিন্তা করে দেখেন। এইরকম চুমা যদি আপনি বার্ধক্য বয়সে আপনার মা বাবাকে দেন, আপনার মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। আপনি কোনোদিন রিজিকে খাদ্যে অভাবে বড় ধরনের কোনো রোগ ব্যাধিতে আপনি পড়বেন না। আর যারা নাফরমানি করবে তাদের জন্য আল্লাহর গজব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চিন্তা করে দেন, যদি মাথার ভিতরে টিউমার হয়ে যায়, ব্লাড ক্যান্সার হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, হার্ট অ্যাটাক করে, এগুলো আল্লাহ দিতে পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? এই জন্য সমস্ত রোগ দুনিয়ার জমিনে সুখ শান্তি পাওয়ার জন্য একমাত্র মাধ্যম হলো আপনার আব্বা আম্মা। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি বিপদে পড়েছেন, দেখেন কত কলিজার টান, সন্তান থেকে বিদেশ, সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, সন্তান বিপদে পড়েছেন, কোনো মানুষ না জানলো, মায়ের শরীর মন তখন ভালো লাগে না, কেমন কেমন জানি লাগে। কথা বলেন ঠিক কিনা? আহা, পৃথিবীর কোনো কেউ না জানলো, আগে সর্বপ্রথম কে জানে? জোরে বলেন কে জানে? মায়ের কলিজায় টান লেগে যায়, কি হয়েছে জানে, আমার সন্তানটা মনে হয় অসুস্থ হয়ে গেছে, আমার সন্তান মনে হয় বিপদে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? মা বাবা কখনো কোনোদিন অভিশাপ দেয় না। ও যুবকেরা, কলিজার ভাইয়েরা, মা বাবাকে খেদমত করবা, সেবা করবা, দুনিয়াও ধন্য, আখিরাতও আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে কষ্টের পরে কষ্ট সহ্য করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে 2-2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আহা, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না আমার মা। জানেন না এগুলো? শুনছেন নি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। গভীর রাত্রিতে আপনি গলা শুকিয়ে গেছে, আপনার মুখে ভাষা নাই, কান্না ছাড়া কোনো পথ নাই, মা হাজারো ঘুমে থাকেও সন্তানের কান্না শোনার সঙ্গে সঙ্গে তার শুকনা গলা যখন দুধ দিয়েছেন তখন সন্তান জীবন বাঁচিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আহা, মায়ের কলিজে টান লেগে যায়, অথচ সেই মা বার্ধক্য হয়ে গেলে কত নাফরমানি, কত বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলে আমিন। বাবা মার সাথে নাফরমানি করবেন কে কে? দেখি হাত জাগান তো। আছেন কেউ এরকম? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলে আমিন। কেউ আল্লাহর হস্তে এই কাজটা করিয়েন না, এটা হলো সবচেয়ে আত্মঘাতী কাজ। এটা কি কাজ বলেন তো? আত্মঘাতী কাজ, নিজের পায়ে নিজে কুঠার মারা, নিজেকে নিজে ধ্বংস করে দেওয়ার শামিল। আপনি বিবাহ, বউ মারা গেলে, স্ত্রী মারা গেলে আবার বউ পাবেন কি পাবেন না? কিন্তু মা মারা গেলে, বাপ মারা গেলে পাবেননি। অথচ আপনি তো সেই স্ত্রীর জন্য, স্ত্রীর মায়ের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য ব্যাকুল হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন, তোমার মা তোমাকে 2-2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছেন। তামাম পৃথিবীর সব মানুষ মিলেও মায়ের কি এক ফোঁটা দুধের মূল্য দিতে পারবে নাকি?
কি বলেন, পারবে? আল্লাহ পাক বলছেন, শোনো, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। ওহে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা আদায় করবে, এবং তোমার পিতামাতারও কৃতজ্ঞতা আদায় করবে। জোরে বলি সুবহানাল্লাহ। পিতামাতা দেখছেন কার হুকুম বলেন তো? জোরে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। আমার বন্ধুগণ, এবার দেখুন, পিতামাতার অবাধ্য সন্তান, আল্লাহ পাক ওয়াদা করেছেন, যেই ব্যক্তি পিতা মাতার নাফরমানি করবে সেই ব্যক্তির অন্তরে অশান্তি, তার ঘরে অশান্তি, বাহিরে অশান্তি, তার জীবন জীবিকা হবে শাস্তিময়। জীবন জীবিকা হবে কিময়? শাস্তিময়। সে ঘুমাইবে, ঘুম আসবে না, খাইবে, পেট ভরে খেতে পারবে না, মাথা ব্যথা, হাঁটুতে ব্যথা, ডায়াবেটিস, বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়ে এরপরে ঘরে স্ত্রী কথা শুনবে না, ছেলে মেয়ে কথা শুনবে না, সমাজে তার কোনো দাম থাকবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। কারণ ইজ্জাত এবং সম্মান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওয়াদা করেছেন, যেই ব্যক্তি আব্বা আম্মার খেদমত করবে এবং আমলে সলেহ করবে, তাকে আল্লাহ উত্তম জীবন দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। বলেন, কি জীবন? আমি বলি নাই, আল্লাহ পাক কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহালের 97 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, যেই ব্যক্তি মুমিন হবে আর আমলে সলেহ করবে, সেই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জীবন দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। সে দুনিয়া তো সুখী, আখেরা তো সুখী। শুধু তাই না, আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমি আল্লাহ তাআলা তাকে নিজ হাতে উত্তম পুরস্কার দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। পুরস্কার দিবেন কে? আল্লাহ। কি করলে? আব্বা আমার খেদমত করলে। এটা আমলে সালেহের ভিতরে শ্রেষ্ঠতম আমল। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 6 নম্বরে, যেই ব্যক্তি পিতামাতার সাথে বেয়াদবি করবে, যেই ব্যক্তি পিতামাতার সাথে নাফরমানি করবে, যে পিতামাতার অবাধ্য সন্তান হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, সেই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল কোনো কিছুই কবুল হবে না। কোনো কিছুই। সে যদি চিৎকার মারতে মারতে মরেও যায়, তারপরও তার দোয়া কবুল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াকবালু মিনহুম ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার জমিনে 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন, তার আমল, তার দোয়া কখনোই কবুল হবে না। তার ভিতরে একজন হলো ওয়ালা আদলুন আকুন। ওই ব্যক্তি, যে ব্যক্তি পিতামাতার সাথে নাফরমানি করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। দেখছেন, পিতামাতার সাথে নাফরমানি করলে দুনিয়া আখিরাত সব কি? বরবাদ। বলেন, দুনিয়া আখিরাত সব বরবাদ। তোমার এই সমাজের দায়িত্ব পালন করা, ভালো কাজ করা, নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, সব কিছুই আপনার দুধের পাত্র যদি থাকে ছিদ্র, দুধ থাকবে? কথা বলেন, দুধ থাকবে? থাকবে না। এই জন্য আপনার এই পাত্র ঠিক রাখতে হবে, কারণ আপনাকে জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম হলো আপনার আব্বা আম্মা। একমাত্র কি? আব্বা আম্মা মারা গিয়েছেন যারা, তাদের কবরস্থানের কাছে যাবেন, তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য দান সদকা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলে আমিন। বছরে একবারও কবরস্থানে যায় না এমন সন্তান আছে না নাই? 2 পয়সা বাবার জন্য দান করেন, আছে না নাই? অথচ যেই বাবার দেওয়া জায়গা, সম্পদ সব সে ভোগ করতেছে। কথা বলেন, ঠিক কিনা? এর চাইতে নাফরমানি, নিমক হারাম আকাশের নিচে জমির উপর আর হতে পারে? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। জোরে বলে আমিন। পিতামাতার অবাধ্য সন্তানের 6টা শাস্তি। কয়টা শাস্তি? আর একটু জোরে বলেন, কয়টা? 1 নম্বরে, দুনিয়াতে শাস্তি না হওয়া পর্যন্ত মৃত্যু হবে না। কি হবে না? ওই শাস্তি না পাওয়া পর্যন্ত মৃত্যু হবে না। 2 নম্বরে, ওই সন্তানের জন্য জাহান্নাম। ওই সন্তানের জন্য কি? 3 নম্বরে, সেই সন্তান অভিশপ্ত। সেই সন্তান কি? অভিশাপ দিয়েছেন কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল। 4 নম্বর হচ্ছে, সে আল্লাহর হুকুম অমান্য করেছে। 5 নম্বর হলো, তার ঘরে, সংসারে, দিলে, অন্তরে কোথাও শান্তি থাকবে না। 6 নম্বরে, তার কোনো দোয়া, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলে আমিন।
আর একটু আসতে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, সকলকে বলছি যাদের আব্বা মা বেঁচে আছে কখনোই তাদের সাথে নাফরমানি করব সবাই রাজি আছি ইনশাআল্লাহ? যারা সুন্নাত পড়ে না, যারা সুন্নাত পড়ে নেই।